আর তাছাড়াও আজকে আমাকে ডলফিন পার্কে যেতে হবে, কারণ ডলফিন পার্কে আমার জন্য কেউ একজন অপেক্ষা করছে। কে অপেক্ষা ঘুরতে আসছিলাম, তাও কে লোবুত করে তারা দিছে। ভাই ও বাবা রে, ডাইনোসর, ওই রেপটাইল আসতেছে। এমন সময় এক হাড় হাবাতে পক্কাস মার্কা লোকের সঙ্গে আমার ধাক্কা লেগে গেল। ঠিক আছে। সো অল রাইট ভিউয়ার্স, আজ যখন আমি সকাল সকাল ঘর থেকে বেরোলাম, তখন আমার সামনে দাঁড়িয়ে ছিল একটা বড় গাড়ি। তো চলো এই গাড়িটাতে করে একটু বনবনিয়ে ঘুরে আসি। ও ইয়ে, আর তাছাড়াও আজকে আমাকে ডলফিন পার্কে যেতে হবে, কারণ ডলফিন পার্কে আমার জন্য কেউ একজন অপেক্ষা করছে। কে অপেক্ষা করছে সেটা জানতে চাইলে অবশ্যই ফাইনালি আমি এসে পড়েছি অন্য শহরে। ইয়েস, তো চলো এই শহরে তাড়াতাড়ি করে আমাকে ডলফিন পার্কে চলে যেতে হবে। হাইটেই যাবো ভাই, গাড়িতে তেল তোলা টাকা নেই আমার কাছে। ওকে, সিটি মল, আমরা মলেও যাব কিছুক্ষণ পরে, তবে আগে আমাদের ডলফিন পার্কে যেতে হবে। ডলফিন পার্কে আমাদের জন্য অনেকে অপেক্ষা করছে। ইয়া। তো আমি যখন এখানে এলাম তখন আমাকে ধাক্কা দিয়ে স্যান্ডেল দিয়ে বাড়ি মেরে আমাকে ফেলে দিল কিছু মেয়েরা। কেন? কিন্তু আমি করলামটা কি ভাই? এই মেয়ে, তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? মেয়েটা পালালো কেন? কেন? আরে আরে তুমি পালাচ্ছ কেন? এবারে দাঁড়াও, ওই যে দৌড়াইতেছে, ওই যে মেয়েটা পালালো কেন? দাঁড়াও, মেয়ে দাঁড়াও। কেলো ভূত মানে কি? একটু কালো দেখতে বলে কি এই সব অপমান সহ্য করতে হবে নাকি? সালা এখানে আর থাকবো না, এখান থেকে আমি পালাচ্ছি। আসিস তুই আমার শহরে, আবার ঘুরতে আসছিলাম, তাও কেলো ভূত করে তারা দিছে। আর আসবো না ফিরে। সো ফাইনালি এইসব শেষ করে আমি যখন এখানে বাড়িতে ফিরে আসলাম, তখন বুঝতে পারলাম যে কেলো ভূতের সাথে কেউ থাকতে চাইবে না, বিশেষ করে মেয়েরা তো থাকবেই না। তো চলো তাড়াতাড়ি করে আজকে টিভিতে দেখি কোনো সলিউশন দিচ্ছে কিনা, হয়তো কোনো পান্ডার মলম আমাকে বিক্রি করতে পারে কেউ। আচ্ছা দেখি, দেখো আপনার কুত্তা চেহারা দেখে কি মেয়েরা পালায়? আপনাকে কি কেউ দাম দিচ্ছে না? বসকে আপনাকে দাম দিচ্ছে না, চিৎকার করে কথা বলছে আপনার কুত্তার মতো মুখ দেখে? তাহলে আপনার জন্য আমাদের বিশেষ ঔষধ, পান্ডার ঔষধ। এই ঔষধে আছে কি জানি বালছাল দিয়ে দিয়েছে। তো এই সব মিলে আপনি এক রাতের মধ্যে মেয়ে হয়ে যাবেন। তাড়াতাড়ি কিনুন, কল করুন, 44444। এই কি ফাইনালি আমি মেয়ে হয়ে গেছি? ও ইয়েস, এখন আর আমাকে কেউ কেলো ভূত বলতে পারবে না। আজ আমি সবাইকে দেখাবো, আমি খুলে দেখাবো। আরে সালা, দেখাবো যে কিভাবে আমি মেয়ে হয়ে গেলাম। তো চলো তাড়াতাড়ি করে। আমি পচা কথা আবার বলছে কে? তো যাই হোক, ওই তো ওই ছেলেটাকে দেখাই। ওই ছেলে দাঁড়া, তোর কি নেই? দেখ আমি কত সুন্দর। তবে রে তোকে লট্টর পট্টর করি। তবে রে, ও বাবা শয়তান, এই ছেড়ে দে আমায়, শয়তান বাড়া, ছেড়ে দে। ওই যা এখান থেকে, যা বিচি খুলে নেবো, যা। সারা বিচি খুলে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে, পুলিশকে গিয়ে কমপ্লেন করতে হবে। মেয়ে হয়েও তো দেখি শান্তি নাই রে ভাই, অনেক বেশি কষ্টের লাইফ। তো তাড়াতাড়ি, ওরে বাবা রে, সবার কাছ থেকে বাঁচা থাকতে হবে। তার উপর কি ড্রেস পরছে এটা। সো ফাইনালি পুলিশ স্টেশনে এসে বলছি, স্যার আমার সাথে না কয়েকটা ছেলে খারাপ ব্যবহার করেছে, হামলা দিয়েছিল আমার উপর। আমিও কিন্তু হামলা দিতে পারি, আমার কিন্তু বড়। তবে অভদ্র, তোর কি কোনো লজ্জা নেই? মেয়েদের সাথে ওই কথা বলিস? কত বড় জানিস, যেন খুঁটা। তোর কিন্তু এবারে খুঁটা ভইরা দিমু শালা, পচা কথা কস তুই আবার। তবে আজকে লটর পটর করুম। তবে লটর পটর করে আইতাছি। চলো পুলিশ নাকি আর কিছু, ভাগে এখান থেকে। ওরে বাবারে, পুলিশ পিছে লাগছে, পুলিশও ভালো না। তাহলে কিভাবে আমি মেয়ে হয়ে বাঁচবো বাড়া? এই তোরা কারা? আমি তোমার সাথে লটর পটর করতে এসেছি। তবে রে বেয়াদব, যা ভাগে এখান থেকে। ওরে বাবারে, এই সবটা মিলে যদি ধরে না, আমার মাইরা ফেলাইবো লটর পটর করতে গিয়া। বাঁচাও আমাকে, কেউ তো বাঁচাও বাড়া, কেউ বাঁচাও। আমার ইজ্জত গেল আজকে, আমার ইজ্জত গেছে আজকে আমি নাই। ও বাবা রে, কতগুলো আসতে, ও বাবা কতগুলা, পদ মেরে দেবে। এর থেকে তো কুত্তা দিয়ে পদ মারিয়ে নেবো। ফাইনালি ওইখান থেকে দৌড়াইতে আমি এসে পড়ছি জঙ্গলের ভিতরে। আর এতক্ষণে বেশ আকাশ মেঘলা হয়ে এসেছিল। তো আমি ভাবলাম যে জঙ্গলের ভিতরে এই মেঘলা আকাশে থাকা তো উচিত হবে না। জঙ্গলে তো দৌড়াইতে আইসি, এখানে 2-1 দিন থাকতে হবে। দেখি ওষুধের প্রভাব কিভাবে কাটানো যায়। আমি আর হতে চাইলাম বাবারে, ওর সে আগের কাইলা বহুতই ভালো ছিল। তবে রে কি হবে যদি ডাইনোসর এসে পড়ে এখানে? বলে যেখানে বাঘের বয়স সেখানে ডাইনোসর আসে। তো ডাইনোসর এসে বললো, ও ভাই ও বাবা রে, ডাইনোসর, ওই রেপটাইল আসতেছে, বাঘ এখান থেকে। ওরে বাবা রে, কি হবে এখন? ওই না, ডাইনোসর না,
এবার মারিস না আমাকে এবারে। কি হবে এখন আমার? ওকে ফাইনালি ওকে আরপিজি দিয়ে উড়াই দিছি পুরা। ওই ওই তুই কে? তুই কে বাড়া? তুই কি নিউমোকক্কাস? এই নো। কিছুক্ষণ পরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। হ্যাঁ, তাহলে কি আমি কিছু অর্ডার দিইনি? হ্যাঁ, কি হলো ভাই? তাহলে কি স্বপ্ন দেখছিলাম নাকি? তো এই স্বপ্নে ব্যাখ্যা খুঁজতে খুঁজতে আমি হঠাৎ এসে বললাম আমার নতুন শহরে। আগের বার তো মনে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে আমি বাড়ি কিনেছি। তো যাই হোক, এই লোকটার সাথে আমাকে একটু কথা বলতে হবে। এ ভাই, দাঁড়াও। আমায় তো তুই ডাকলি, আবার এখন চলে যেতেছোস কেন? বল না, বল না রে বাড়া, এবার বল। কি অদ্ভুত জানোয়ার তো। ওই এদিকে আয়, এদিকে। আবে ও, আমার কাছে আরপিজি আছে। লোকটা আমাকে ডেকে পাঠালো, আবার মারলো। কি অদ্ভুত, কি পাগলা শহর দে বাড়া। তারপর পুলিশ বলেও তো কিছু নেই। ওর পুলিশ, এখানেও পুলিশ। এই পুলিশ। শোনো বাড়া, আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি, মারতে আসিনি। কি কথা বলবেন? ভাগ এখান থেকে, সারা পথ মেরবো। কি? ও নো। সো ফাইনালি আমি এমন এক শহরে এসে পড়েছি, যেই শহরে আমাকে আর কেলো ভূত বলে কেউ খেপাতে পারবে না, কারণ এই শহরে আমি সবাইকে গ্যাস ডেলিভারি দেবো। ইয়েস, আমার পাদের গ্যাস। তো চলো, এই পাদের গ্যাস আমি ডেলিভারি দিয়ে দেখি এই শহরে কিভাবে কামাই করে খেতে পারি। ও বাড়া, কত টাকা কামাই করবো, বড় মজা পাবো। ওকে, তো চলো তাড়াতাড়ি করে, আমাদেরকে লোকেশন দেওয়া আছে, সোজা যাইতে থাকতে হবে। যাইতে যাইতে হঠাৎ ডান দিকে নাকি বাম দিকে মোড় নিয়ে নাও। ও ভাই, এইসব গ্যাস ডেলিভারি করে কিন্তু শান্তি আছে। পাদো, আবার পাদের দামও নাও। বাহ 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 বাহ, সুখই সুখ। আর ভাই, এই শহরটা আমাদের শহরের থেকে অনেক বেশি ভালো। আমি আর জীবনে ফিরে যাব না আমার শহরে। আমি এখানেই থাকবো। ওখানে আমার সবাই কাইলা ভূত কয়, তারপর কি সব আজব আজব স্বপ্ন দেখি। আমি এমন সময় এক হাড় হাবাতে পক্কাস মার্কা লোকের সঙ্গে আমার ধাক্কা লেগে গেল। এই তুই কে রে? সালা, তোর তো সাহস কম রে বাড়া। তুই তুই কত বড় সাহস সালা! আমার আমার গ্যাস সিলিন্ডার ফাটবে ভাই। ওই ভাই, ফাটছে। কি হলো এটা? এখন কি হবে? আমি সিলিন্ডারের টাকা কোথা থেকে দেবো? সিলিন্ডারের মালিক আমাকে পদ মেরে দেবে বাড়া। এখন কি হবে আমার? দেখি আমি এখন কই যাবো? এই ঝোপের ভিতরে যা লুকাইতে হবে, আর উপায় নেই। যাচ্ছিলাম আমি, এমন সময় একটা R15 গাড়ি দেখতে পেলাম। ও ভাই, তাহলে তো কাম হইছে। এই গাড়ি নিয়ে এখন ঘুরে বেড়াবো, আমাকে আর বিক্রি করতে হবে না ওই সব পাদের গ্যাস। তো চলো বাড়া, তাড়াতাড়ি করে আমরা এখান থেকে বেরোই। ভাই, কি জায়গা রে ভাই? এখানে আবার কে রেখে গেছিল? কি জানি, কোনো মনে হয় কেলো চোর এখানে রেখে গিয়েছিল। ফক্কর। তো চলো তাড়াতাড়ি করে এটাকে নিয়ে আমরা সারা শহর ঘুরে বেড়াবো, বন বনিয়ে বন বনিয়ে। তখন যাচ্ছিলামই, হঠাৎই শুনতে পেলাম কে যেন ওকে ডাকছে। কে রে? ওই পুলিশ কেন? আরে স্যার, ছেড়ে দেন আমার। ভাই স্যার, মারছেন কেন? আপনাদের সমস্যাটা কি? ভালো ভালো, এখানে এসে পড়, স্যালেন্ডার কর বাড়া। তোর নামে মোট 5টা নেরি কুত্তা মারার বিশাল বড় কমপ্লেন আছে, তোকে ফাঁসি দেওয়া হবে। নেরি কুত্তা মারার কমপ্লেন? কেমন কথা? হ্যাঁ, নেরি কুত্তার ফুল ফ্যামিলি আমার কাছে গিয়ে কমপ্লেন করেছে। ওরে বার, আরে এখন কি হবে? ওরে স্নাইপার দিয়ে মাইরা ফেলাম সব পুলিশ অফিসারদের। এই যা যা, পুলিশ যা। ভাই, বাঘতে হবে এখান থেকে। না না, এখানে থাকা উচিত হবে না। তাড়াতাড়ি করে আমি বাইকে এখান থেকে জঙ্গলে চলে যাই। উফ।